পারবো আশা করি, হ্যাঁ? তো এখন আমরা যেটা গত ক্লাসে কি শিখছিলাম যে ডিজিটাল মার্কেটিং, তাই না? একটু হাত জাগাইতে হবে। কথা না বললেও হাত জাগাইতে হবে, হ্যাঁ? ওকে। জি। এবং ওই আ বাটনে কিন্তু আছে, হ্যান্ড রেজ আছে, ঠিক আছে? ওই হ্যান্ড রেজ যদি ক্লিক করে তাইলেই হবে যে আমি আছি, হ্যাঁ? বোঝা যাবে আমাদের। তো আমি যেটা আ দেখাইতে চাচ্ছিলাম যে আমরা বলতে চাচ্ছিলাম যে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা শাখা। আমরা কেবল শুরুর ধাপ হলো যেটা সারা বিশ্বে এখন জনপ্রিয়, মার্ক জুকারবার্গের আবিষ্কার Facebook, হ্যাঁ? এই Facebook মার্কেটিংটা এখন বেশ জনপ্রিয়। Facebook এর সাথে যেমন ওই যে সাব্বির যে জিনিসটা বলছিল যে Pinterest আছে, হ্যাঁ? তারপরে আছে হলো Twitter, তারপরে আছে Instagram। এরকম অনেক মানে প্রায় ৪ থেকে ৫ টা অনলাইনে আমাদের ডিজিটাল মার্কেটিং করার সেক্টর আছে। আমরা করতে পারবো। তো এগুলা যদি এই ডিজিটাল মার্কেটটাই যদি আমরা সুন্দরভাবে শিখতে পারি, আমরা যদি একজন এক্সপার্ট মার্কেটার হতে পারি, দেন আমরা কিন্তু অনেক দূর যেতে পারবো। আর যদি মনে করি যে না আমরা একটু শিখবো আর একটু শিখবো না, আমরা বুঝি না এরকম না। আমাদের শিখতে হলে ভালোভাবে শিখতে হবে। আর সেইজন্যই আমার কষ্ট করা, তোমাদেরও কষ্ট করা। হ্যাঁ? তো তোমরা যদি সময় দাও, শ্রম দাও এবং শেখো, আমি যে ক্লাসগুলো দেই, ক্লাসে যদি বাসায় বসে ট্রাই করো তোমরা হয়তোবা আমি আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা যদি ট্রাই করো ৩ মাস, এই ৩ মাসের মধ্যে তোমরা ইনকামের পথ তোমাদের খুলে যাবে। এটা আমার বিশ্বাস। হ্যাঁ? তো সেই লক্ষ্য নিয়ে আমাদের ক্লাস। আমি এখন ইমরান যদি স্ক্রিনটা শেয়ার করতে পারত তাইলে আমি ওর স্ক্রিনটা দেখাইতে পারতাম। ইমরান, হ্যালো ভাইয়া, তোমার স্ক্রিনটা শেয়ার করতে পারবা? শেয়ার হইতেছে না ভাইয়া। আচ্ছা, যদি শেয়ার না হয় তাইলে আমরা যে জিনিসগুলা নিয়ে আলোচনা করছিলাম যে আসলেও ইমরান একটু বলো, আর কেউ বলতে পারবা? সাব্বিরের কি পেজ আছে? পেজ আছে কার এখানে? এখানে সাব্বিরের আছে, নায়েবের আছে, রাশেদের আছে, আমার আছে, তারপর আরো ৪-৫ জনের আছে, ইমনের আছে। সেটা হলো যে এখানে আমাদের যে কাজটা প্রথমে ইমরান তো পেজ ক্রিয়েট করছো। বলো তো দেখি যে কি ক্রিয়েট করছো একটু বলো তো শুনি। সবাই শুনুক। হ্যাঁ? মানে আমার কোন এখানে বিজনেস পেজটা করতে হলে আমাদের কোন সেক্টরটা দরকার। ঠিক আছে? এবং কেন দরকার? কেন দরকার সেই জিনিসটা কি আগে দেখবা নাকি করবা বলো? দেখালে ভালো হয় ভাইয়া, মানে আচ্ছা, যদি দেখলে আগে দেখলে আগে আগে দেখো তাহলে আমি দেখাচ্ছি, হ্যাঁ? জি ভাইয়া। আমার পেজটা শেয়ার হইছে দেখছো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। পেজটা দেখতে পাচ্ছ তো না? নায়েব অ্যাডমিটা আছে। আচ্ছা, আমি যাব এখন তোমার গুগল থেকে যাব ফাইবার, হ্যাঁ? জি, ফাইবারের নাম শুনছো কে একটু বলবা? সাব্বির শুনছে, আর কে শুনছে? আমি শুনছি ভাইয়া। আমি, ইমরান, আর কে? আর কেউ শুনছে ফাইবারের নাম? আহ, আর সুমাইয়া শুনতে পারে, ও তো অনলাইনে কাজ করছে, মানে ওয়েব ডেভেলপারের কাজ করছে, ও শুনতে পারছে। আচ্ছা, এই ফাইবারে সুমাইয়ার তো কোনো শব্দই শোনা যাচ্ছে না। সুমাইয়া একটু সাড়া দিলে ভালো হইতো। হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম যে এই ফাইবার সহ আরো কয়েকটা সাইট আছে যে সাইটে গিয়ে আমরা আমাদের এই যে যোগ্যতা অর্জন করতেছি এই যোগ্যতাকে বিকশিত করব। আর এই বিকশিত করার ফলে আমাদের একটা মানি আর্ন হবে। ঠিক আছে? আর এই জি যোগ্যতাটা যদি আমরা ভালোভাবে অর্জন করতে পারি, দেন আমাদের অর্জনটাও ভালো হবে। ঠিক আছে? মানি আর্নটাও জি আমাদের জি বেশি হবে। সুতরাং
জিনিসগুলো একটু ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে বুঝতে হবে এবং ভালোভাবে ইন্সপায়ার হতে হবে যাতে তোমাদের কাজে লাগে ভবিষ্যতে, হ্যাঁ? ঠিক আছে? জি। তো আমি এই যে ফাইন্ড পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিস অফ ইউর বিজনেস, ঠিক আছে? এখানে আসছি। এখানে এসে যদি আমি এখন লিখি যে Facebook ভাইয়া আমার একটা কথা ছিল ভাইয়া। হ্যাঁ, বলো। আমি তো এই যে ওয়েব ডিজাইন শিখতেছি, তো ওই যে ওয়েব ডিজাইনের জন্য তো আমার আবার ফাইবারে নতুন করে অ্যাকাউন্ট খোলা লাগবে। তো আমি একটা পিসি থেকে 2টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো? ২ টা অ্যাকাউন্ট একই আইডি থেকে ২ টা অ্যাকাউন্ট করা যাবে না। এটা কারণ কি এটা তো তোমার ভোটার আইডি কার্ড-টার্ড সবকিছু দরকার, হ্যাঁ? তোমার যখন ওরা পেমেন্টটা দেয় তখন এটা নিয়ে ঝামেলা করে। ঠিক আছে? একটা আইডি থাকলে তুমি এক এক পারো হলো যে তুমি তোমার ভাই বা তোমার বাবার ওনাদের কারোটা করে অথবা তোমার ফ্রেন্ডের, হ্যাঁ? এদের আইডি খুলতে পারো। এদেরটা দিয়ে আইডি খুলতে পারো যাতে সমস্যা হবে না। যদি কখনো ওরা টেস্ট নেয়, অনেক সময় টেস্ট নেয়, ভাইবা নেয়, হ্যাঁ? তোমার মুখোমুখিও নেয় ওরা ভিডিও ক্যাম দিয়া। তখন তোমার এখানে ওরা বলে যে, এটা তুমি তোমার ছবি তো অন্যের। তা তুমি কেন, হ্যাঁ? তখন বলতে হয় যে আমরা কম্বাইন করে ওয়ার্ক করতেছি। ঠিক আছে? তো তখন আর সমস্যা হয় না। ঠিক আছে? আর কোন জি সমস্যা? জি ভাইয়া বুঝছি। সাব্বির আর কোন সমস্যা? না ভাই, আর কোনো সমস্যা নেই। ওকে। তাহলে এই যে আমরা আসছি কই? Facebook বিজনেস পেজ, হ্যাঁ? পেজ ক্রিয়েট দিলেও হয়, পেজ দিলেও আসে। এখন আমরা এগুলা সব হলো যারা কাজ পাইছে, কাজ করছে পেইজে, হ্যাঁ? শুধু পেজ ক্রিয়েট করছে। পেজ ক্রিয়েট করছে, লোগো তৈরি করছে, ব্যানার তৈরি করছে এবং পেজ গুলোকে মেইনটেইন করে। ঠিক আছে? কয়েকটা কাজ। মানি তুমি যেকোনো জিনিসে এক্সপার্ট হবা, তোমার কাজে লাগবেই। ঠিক আছে? এই দেখো, এই একটা ছেলে আছে। ওরটাই শুধু দেখি, হ্যাঁ? এই দেখো ও লাগছে I will create or fix Facebook business or fan page। ঠিক আছে? শুধু Facebook বিজনেস পেজ এবং ফ্যান পেজ তৈরি করে। ঠিক আছে? ওর রিভিউ কয়টা দেখো, ও কয়টা কাজ পাইছে সেটাও এখানে দেখাবে। ৫৪৯ টা। ঠিক আছে? ৫৪৯ টা কাজ পাইছে এই ছেলে। রিভিউ 5। শুধু Facebook পেজ দেখো উনি এটা ওনার প্রোফাইল তৈরি করছিল। উনি লেখছে কি সার্ভিস দিবে, হ্যাঁ? দেখা যাচ্ছে? I will set up profile and business page. I will design amazing profile photo and cover। মানে ওই যে যেটা আমরা বলি প্রোফাইল ফটো তারপরে কভার আছে না? এগুলা। জি। হ্যাঁ? I will add detail of your business। মানে অ্যাড কিভাবে দিতে হয় সেগুলো। ঠিক আছে? তারপরে I will do marketing মানে আমি মার্কেটিং ও করতে পারি। মানে সবগুলা করবে না। বাট এইগুলা এতগুলা যোগ্যতা আছে একটা পেজের ওর, হ্যাঁ? I will do SEO। SEO টা এখনো মনে হয় অনেকেই বোঝো না। কেউ বুঝে থাকলে আমাকে বইলো। এটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? জি ভাইয়া। আমরা যে ইঞ্জিন দিয়ে সার্চ করি তারপরে I will add auto reply service। ঠিক আছে? অটো মেসেজ যেটা। তারপর হলো linking of other social platforms like Instagram, YouTube, etc. with Facebook page, call to action buttons। হুম? মানে এই এতগুলো কাজ একটা পেজে সে করতে পারে। তার এতগুলো কাজের সে এক্সপার্ট। ঠিক আছে? এখন এই জি। এতগুলো কাজের সে কাজ পাইছে কয়টা? ওখানে দেখতে পাইলা? কয়টা কাজ পাইছে? ৫৮৮ টা, ৮৯ টা। ঠিক আছে? জি। ৫৮৯ টা। এখন দেখো উনি যে রেটে কাজ করে দেখো। ঠিক আছে? উনি রেটে কাজ করে হলো বেসিক। বেসিক করে $৫। ঠিক আছে? জি, এখন সর্বনিম্ন। এখানে বেসিক তোমার সবকিছু করে না। এখানে $20 যেটা কাজ করে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? দেখো $20 এবং $50 যেটা আছে প্রফেশনালি। ঠিক আছে বুঝছো? $5 জি। এ করে দিবে বেসিক মানে হয়তো একটা লোগো বা একটা
তোমার কভার ফটো এটা করে দিতে পারে। $5 মোটামুটি ফাইবারের কাজ খুব কম। ঠিক আছে? মিনিমাম $10 কাজ হয়। এটা মনে রাখবা। এটা হয়তো ওর আগে করার বিধায় $5 দিছে। $20 হলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে? স্ট্যান্ডার্ড। আর $50 প্রিমিয়াম করে দিবে প্রফেশনালি। ঠিক আছে? এভরিথিং ইন দ্য বেসিক অ্যান্ড অ্যাডভান্স প্ল্যান। ঠিক আছে? প্লাস আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু গ্রো। ঠিক আছে? মানে পেজটা মার্কেটিং প্লেজে কিভাবে সে রান করবে সেই ব্যাপারেও সে কাজ করবে। বোঝা গেল? জি ভাইয়া। তাইলে সে 588টা কাজ কমপ্লিট করছে। ঠিক আছে? এই 588টায় সে পাইছে হলো ধরো এভারেজ $20 করে। পূরণ করো তো কত আসে? কত আসে? দেখতেছি ভাইয়া। 20 কত আসে? 520 কত ডলার ভাইয়া? 520 আর হলো 588 $20 পূরণ। 588 কাজ $20 করে। 588 11,760 জি ঠিক আছে? এই 11,760টা 60 সে কাজ করছে হলো মাত্র 5.5 মাস। ঠিক আছে? 5.5 জি মাসে তার এটা ইনকাম। তাহলে এটা এখন 80 দিয়ে 85 দিয়ে পূরণ দাও। জি ভাইয়া 9,40,800 টাকা হয়। 5.5 মাসে সে শুধু ফেসবুক পেজ তৈরি করে, ঠিক আছে? শুধু ফেসবুক পেজ তৈরি করে প্রফেশনালি সে আরো বেশি ইনকাম। ঠিক আছে? কিন্তু আমি এভারেজ ধরছি $20 করে। ঠিক আছে? জি তো এই হলো মানে কাজ। ঠিক আছে? এখন ফেসবুক পেজের কাজ কি আমাদের অত যাওয়ার দরকার নাই। এখন ওরা যদি 9 লক্ষ টাকা কামায় 5 মাসে, আমরা তো কত 1 লক্ষ টাকা কামাইতে পারবো না প্রথমে? জি ইনশাল্লাহ। সেটা পারবো তো? জি আচ্ছা, তাইলে সেটা পারলে আমরা যদি সে 5 লক্ষ কামায়, আমরা 1 লক্ষ কামানোর চেষ্টা করব। ঠিক আছে? আর সে যদি ইনশাল্লাহ। সব পারে 100% পারে, আমরা তো অন্তত 1% পারবো। পারবো না? জি আচ্ছা। তারপরে দেখো আরেকটা ছেলেরে দেখাই। এই যে এখানে আছে, দেখতে পাচ্ছ এটা? জি হলো কামরান। ঠিক আছে? মেবি বাংলাদেশী। উনি লেখছে হলো I will create, fix or optimize Facebook business page। ঠিক আছে? উনি কাজ পেয়েছে 252টা। উনি $30 করে কাজ করছে। শুধু এই ফেসবুক পেজ ক্রিয়েট করে সে 252টা কাজ তার কমপ্লিটেড। ঠিক আছে? এরপরে এই যে একটা আছে দেখো, একটা এই যে ফেসবুক বিজনেস পেজ, প্রফেশনাল পেজ, প্রিমিয়াম কভার ফটো, কাস্টম ট্যাবস, কল টু অ্যাকশন সেটআপ, ফ্রি সাপোর্ট। ঠিক আছে? জি সবকিছু মিলাইয়া উনিও উনিও কাজ পেয়েছে কত? 350 এর উপরে সে মানে কমপ্লিট করছে প্রজেক্ট। ঠিক আছে? জি 350 না, এটা কমপ্লিট করছে তার প্রজেক্ট এবং 620টা তার এখন রানিং। ঠিক আছে? জি তার মানে কত ব্যস্ত। ঠিক আছে? তো আমাদের এই পর্যায়ে যদি আসতে হয়, আমাদের এই পর্যায়ে না আসতে পারলেও আমরা নরমাল পজিশনে থাকতে চাই। কি? প্রথম জি অবস্থায়। পারবো তো সবাই? জি ইনশাল্লাহ। আচ্ছা। সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এটা কি আর দেখার প্রয়োজন আছে? এটা আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট করব, তখন আমরা এটা আবার বিস্তারিত দেখব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এটা তো দেখার কোনো প্রয়োজন নাই আর আছে? না জি ভাইয়া। না। ওকে, তাহলে আমরা ব্যাকে চলে যাই। কেমন?
তো আমরা এখন যাব ইমরান, এবার বলো তুমি পেজটা কেন দরকার বলো তো? পেজটা হলো মূলত বিজনেস করার জন্য, আর সারা পৃথিবীতে ছোটখাটো কোম্পানি হোক আর বড় কোম্পানি হোক সবারই একটা পেজ আছে না? জি আচ্ছা, তো এই পেজ থাকলে আমরা প্রথমে স্টার্ট করলাম ফেসবুক বিজনেস পেজ দিয়ে, যেটার কার্যক্রম তো দেখলাই। আর অনেকেই বাংলাদেশি একজন আছে, ওনার প্রোফাইলটা পেলাম না, ওনার প্রোফাইলে উনি ৭,০৫২টা কাজ করছে, ৪ বছর ধরে কাজ করে। হ্যাঁ, ওনার ইনকাম হয়েছে হলো ৭০ লক্ষ কত জানি, শুধু ফেসবুক ক্রিয়েট দিয়া, ঠিক আছে, বিজনেস পেজ ক্রিয়েট করে দিছে, মেনটেন করছে এগুলো দিয়ে। তো আমরা তো আসলে অত টাকার দিকে তাকাইলে তো আমাদের সমস্যা হবে, আমরা এত টাকার দিকে না তাকাই, আমরা অল্প টাকার দিকে তাকাই, কেমন? জি আচ্ছা, সুমাইয়া সে চুপচাপ কেন? সুমাইয়া যদি ওয়েব ডিজাইনের কাজ পারে বা এই লাইনে কাজ করে থাকে, আমাকে একটু কোঅপারেট করলে ভালো হয়। হ্যাঁ, সুমাইয়া, তোমায় কি শুনতে পাচ্ছে? জি ভাই শুনতে পাচ্ছে, এখন কথা বলতেছে না। মাইক অফ, ওনার মাইকটা অফ দেখাচ্ছে। নায়েব, নায়েব কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সাব্বির কি লাইনে নাই? সাব্বির চলে গেছে মনে হয়। ভাই নেটের সমস্যা তো, সেজন্য আজকে বৃষ্টি আচ্ছা, হইতেছে। আমি ভিডিও আচ্ছা, রেকর্ডিং করে রাখতেছি, ওদের হয় না। আচ্ছা, ইমন কি তোমাদের ওখানে আছে? ইমন হ্যাঁ লাইনে আছে, আমাদের এখানে নাই। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। এটা ওই যে রেকর্ড হচ্ছে, রেকর্ডিং এ আবার এটা ইউটিউবে দিয়ে দিব, ওখান থেকে নিতে পারবা তোমরা দেখা, ঠিক আছে? জি আর ভাইয়া। এখানে যারা আছো, আমার দাবি দাবি না, আমি প্রত্যাশা করব যে, আমি যেটা আশা করছি যে ৩ মাসের মধ্যে তোমাদের ইনকাম শুরু হবে, ঠিক আছে? তো সেই লক্ষ্য জি নিয়ে কাজ করো। আর ডিজিটাল মার্কেটিংটা যদি ভালোভাবে শিখতে পারো, একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে পারো, ঠিক আছে, তো তোমাদের জন্য ভালো। ওকে। ওকে। ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আমাদের যেগুলো প্রয়োজন, সেটা হলো যে আমরা যাব কোথায়? আমরা প্রথমে হোয়াইট বোর্ডে যাই। হ্যাঁ, এটা হলো হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডটা চেনো সবাই এটার? জি ভাইয়া। জি আচ্ছা, আচ্ছা, ফেসবুক পেজ প্রথমে আমরা যাব কি? আচ্ছা, কাজ করতে করতে যাই, লেখা লাগবে না, তাহলে সময় অনেক চলে যাবে। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, তাহলে কাজে যাই আমরা। তো ফেসবুক পেজটা কোথায় গিয়ে তৈরি করতে হয়, কেউ বলতে পারবে? জি ভাইয়া, কোথায়? প্রথমে ফেসবুক লগ ইন করতে হয়। ফেসবুক নিজের একটা পেজ লগ ইন করতে হবে। ধরে নাও যে তোমরা, তোমাদেরকে ভাইয়ার একটা কাজ দিছে। হ্যাঁ, ভাইয়ার একটা কাজ জি দিচ্ছে যে তার একটা প্রফেশনাল পেজ তৈরি করে দিতে হবে। এখন মনে করো যে ভাইয়ের নাম আছে, লোগো আছে, তারপরে ফটো, কভার ফটো আছে, ঠিক আছে, সবই আছে। তোমাকে একটা প্রফেশনাল পেজ তৈরি করে দিতে হবে, অথবা ভাইয়ারের মনে করো লোগোও নাই, কভার ফটোও নাই, তার কোম্পানির নামও নাই, অথবা নামের একটা হিংস দিছে, অথবা শুধু নামটা দিছে, ঠিক আছে? আর জি সে কি কি প্রোডাক্ট বিক্রি করবে, সেই প্রোডাক্টের কিছু নমুনা দিল, সেগুলো নিয়ে তোমাকে একটা পেজ তৈরি করতে হবে। তাইলে এখন এই জায়গায় আমার কি কি কাজ করতে হবে? ফেসবুক পেজটা নাম তার আছে, আমি ক্রিয়েট করব। আমার লাগবে কি লোগো, তারপরে কি ফেসবুক কভার, তাই না? তারপরে জি এই প্রোডাক্টের ডেসক্রিপশন, এই ধারাবাহিকভাবে আমার পেজটা এডিট করতে হবে, সেটিং দিতে হবে, ঠিক আছে? খুব ভালোভাবে জি অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার পরে আমি মালিকের কাছে হ্যান্ডওভার করব, ভাইয়ারের কাছে হ্যান্ডওভার করব। হ্যান্ডওভার করে যদি তার পছন্দ হয়, সে আমাকে খুশিও করতে পারে। এরকম অনেক নজির আছে। হ্যাঁ? ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার যারা কাজ করে, অনেক নজির আছে যে, তোমার কাজটা ভালো হইছে। ভালো হওয়ার পরে সে আবার টিপসও দেয়। আবার করে কি? যে ভালো হয়েছে, তোমার এখন চিন্তা করে যে মালিকের ওই ভাইয়ারের সময় নাই পেজটা চালানোর। হ্যাঁ? তোমাকেই মনে হলো জি যে না, এরে নিলে আমার কাজটা ভালো হবে। তাইলে আমি এরে মান্থলি নিয়ে নেই। মান্থলি তোমাকে $500 বা $300 নিল। তোমার কাজ কি? পেজটা মেইনটেইন করা। ঠিক আছে?
পেজটাকে বিজনেসটাকে প্রমোট করা। তো সেই ক্লাসটা আমরা পরে করব। সেটা আমরা ফেসবুক মার্কেটিং এর যখন যাব তখন আমরা বুঝতে পারবো। আজকে যে কাজটা সেটা সম্পন্ন করি। ঠিক আছে? জি আচ্ছা, আমরা এই যে এটা স্ক্রিন শেয়ারে দেখা যাচ্ছে? জি পেজ আচ্ছা, এই যে পেজের একটা চিহ্ন আছে এখানে। হ্যাঁ? আমরা এখানেও যাইতে পারি, এখানে প্লাস আছে, ওখানেও যাওয়া যায়। হ্যাঁ? এই যে এখানে আমার কয়েকটা পেজ আছে। এখন এখানে আছে প্লাস চিহ্ন, এই যে, ঠিক আছে? এই যে প্লাস চিহ্ন আছে ডান সাইডে কর্নারে। হ্যাঁ? এখানে আমরা পেজে যাইতে পারি। এই যে এখানে বাম পাশের কর্নারে আছে কি ক্রিয়েট এ পেজ। জি যারা শিখছো, যেমন ইমরান মোটামুটি পারছে ভালোই দেখলাম। তো ইমরান কি দিছো একটু বলো তো সংক্ষেপে, দেখি আমি একটু শুনি, তাহলে আমার কাজে আগায় যেতে সমস্যা হবে না বেশি একটা। হ্যাঁ? ইনফরমেশন পেজ নেমে একটা যে কোম্পানির নাম খুলবে ওইটা দিছি আমি দিছি অনলাইন বিজনেস, ওটা ওখানে মানে পেজ নেমে ওইটা দিছি। আচ্ছা, তারপরে তারপর পরেরটা আমাদের তো মোবাইল এইভাবে আসে নাই, অন্যভাবে না, আসছে। আমি আর কেউ যারা আছে সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, শোনা গেলে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ? মনোযোগ দিয়ে দেখে নিজেরা এই ক্লাসের পরে যে কদিন থাকবে সময়, এই কদিন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? যদি জি ভবিষ্যৎ মানে ফিউচার প্ল্যান কিছু থেকে থাকে, ফিউচার অ্যাম্বিশন থাকে, ঠিক আছে? তাইলে কিছু করতে পারবো। আর যদি মনে করো যে না আসছি, আজকে ক্লাস করব, কালকে করব না, পরশু করব না, দেখো আমার কিন্তু কোনো মানে ঠেকা নাই। আছে আমার? বলো। আমার কি তোমাদের কাছে কোনো কিছু ঠেকা আছে যে তোমাদের ক্লাস না করাইলে আমি না খেয়ে থাকবো, এরকম কিছু? না ভাইয়া। তাহলে আমি কেন আসছি যে তোমরা যাতে দেশে বইসা ঘোরাফেরা না করে এই যে সময়টুকু, এই সময়টুকু তোমরা কাজে খাটাও। দেশের উন্নয়নে কাজে লাগাও। ওকে? তো আমরা চলে যাই। আমরা ধরো আমাদেরকে ভাইয়ার একটা নাম দিল বা আমরা নতুন একটা নাম দেই। কি নাম দেওয়া যায় বলো তো দেখি? কেউ নাম চুজ করবা? এখন কি নাম দিব, সে যেই নাম দিবে ওইটাই দিতে হবে। আচ্ছা, সে যেই নাম দিব ওইটাই। তাইলে আমরা ধরো মনে করো একটা দিলাম কি নাম দেওয়া যায়? আমেরিকান একটা নাম বলো। কোম্পানির নাম তো বলা কারো লাগবে না। কাছে কোনো নাম নাই? আচ্ছা, আমি দেই। ঠিক আছে? জি ওকে? মনে করো যে ফ্রেন্ডস ফ্যাশন মানে বন্ধুদের ফ্যাশন। ঠিক আছে? ফ্রেন্ডস জি ফ্যাশন হাউস। ওকে? তোমরা যদি জি ফ্রেন্ডরা এখন পড়াশোনা করো, তোমাদের নামে একটা করে ফেলে। হ্যাঁ? তাহলে কি হবে? ফ্যাশন ফ্যাশন একটা দোকানে যেরকম নাম হয় না ওরকম একটা নাম। তুই ঘুরে এদিকে এদিকে এই জায়গায় যা, এদিকে দেই। ফ্রেন্ডস ফ্যাশন আগে বল। হাউস। ওকে? ঠিক আছে? জি ভাইয়া ফ্রেন্ডস ফ্যাশন হাউস। হ্যাঁ? অথবা আমরা কালকিনির নাম দিয়েই করি। হ্যাঁ? যেহেতু কালকিনিতে আছি আমরা। ওকে? মনে জি করো ভাইয়া এইটাই ভাইয়ের আমরা কালকিনির নাম দিলাম। এরপরে দেখো ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরি? ফ্যাশন হাউস। ফ্যাশন মানে কি বুঝি তো আমরা সবাই। জি আচ্ছা, তো আমরা যদি বুঝি তাহলে আমাদের ফ্যাশনে কি থাকতে পারে? ক্লথিং স্টোর বলা যাইতে পারে, তাই না? জি জামা কাপড়ের ক্লথিং স্টোর বলা যায় না? আবার জি কসমেটিক্স ও দিতে পারো, আমরা ক্লথিং স্টোরে দিই। ঠিক আছে? দেখে আসে কিনা। ক্লোথিং স্টোর যে যেটা ইউজ করে কোনটা? শুজ স্টোর শুজ ফ্যাশন হাউস শুজ স্টোরও দেওয়া যায়, বা তোমার শুজ স্টোর দিবা না? আমরা একটা দেন ক্লথিং ভাইয়া। ক্লথিং স্টোরেই দেই। হ্যাঁ? জি
ক্লথিং ব্র্যান্ড, ঠিক আছে, ক্লথিং শপ, ক্লথিং কোম্পানি, তাহলে আমাদের এটা কি কোম্পানি না ব্র্যান্ড থাকবে কোনটা? কোম্পানি দেই ব্র্যান্ড না? ব্র্যান্ড ব্র্যান্ড ভালো হবে। ওকে, ঠিক আছে, দিলাম আমরা। এখন এখানে তুমি আরো কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারো, কোনো সমস্যা হবে না। এরপর আসছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশন তোমার এখানে লিখতে পারবা কতটুকু, বেশি না কম বলো তো? এখানে 800 মনে হয়। 255 ওয়ার্ড, 255টা ক্যারেক্টার, মানে ক্যারেক্টার হলো অক্ষর, ঠিক আছে? জি 255 অক্ষরের মধ্যে লিখতে হবে খুব সংক্ষেপে সুন্দর করে। তাহলে আমাদের এখানে মনে করো কি লিখতে পারি, কেউ বলতে পারো? যেমন কালকিনি ফ্যাশন হাউস ইজ এক্সক্লুসিভ ফ্যাশন হাউস, ঠিক আছে? জি তারপরে লিখতে পারো যে উই সেল এক্সক্লুসিভ ব্র্যান্ড ক্লথিং, এইভাবে, ঠিক আছে? এইভাবে কিছু কিছু লিখে দিতে পারো, ঠিক আছে? জি তারপরে লিখতে পারো যে উই স্টার্ট আওয়ার বিজনেস সিন্স 2012, ঠিক আছে? এভাবে লিখতে পারো। জি এটা এটা তোমরা লেখা নিও মনের ভাবে, ঠিক আছে? যেমন যে আমরা আমাদের এই বিজনেসে হাই কোয়ালিটি সম্পন্ন, ঠিক আছে? বা উই হ্যাভ এ হাই কোয়ালিটি প্রোডাক্ট, এইভাবে তোমরা তোমাদের মনের ভাষা সুন্দর করে যে যেমনি পারো, হ্যাঁ? ইংরেজি যে একেবারে ভালো করে পড়া লাগবে, অথবা এই জিনিসগুলো যদি তোমরা না পারো কারো সহযোগিতা নিয়ে লিখতে পারো, ঠিক আছে, ছোট্ট আকারে। ওকে, জি হলো। এটা 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 কি দেওয়া লাগবে আর? জি না ভাইয়া। তো তাহলে আমরা ক্রিয়েট এ পেজে দিয়ে দেই। হ্যাঁ, এখানে শুধু লিখি, কি লিখবো এখানে বলো? এখানে এক্সক্লুসিভ ফ্যাশন দিয়ে দেন শুধু, আর কিছু লাগবে না। এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ফ্যাশন হাউস। ওকে, জি দিলাম না। ওকে, আমরা ক্রিয়েটে দিয়ে দেই। হ্যাঁ, জি ইমরানের এটা শেয়ার করতে পারলে বুঝতে পারতাম। হইলো এখন ক্রিয়েট হয়ে গেছে না? এখন আমরা জি কোথায় যাব? অ্যাড এ প্রোফাইল পিকচার, হ্যাঁ, তারপরে হলো জি অ্যাড কভার ফটো। এখন এটা আমরা এখনো দিতে পারি, পরেও দিতে পারি, কিন্তু কথা হলো যে আমরা প্রফেশনালি অনেকে ওয়েব ডিজাইন শিখি, আমরা ইলাস্ট্রেটর দিয়া, ফটোশপ দিয়া অনেক কিছু তৈরি করতে পারি, ঠিক না? কিন্তু খুব সহজে কিছু অপশন আছে অনলাইনে, এই অপশন গুলা কি কারো জানা আছে? উম, অনলাইনে ওটা এমন জানা। এমন কিছু পদ্ধতি আছে যে পদ্ধতি অবলম্বন করলে তোমার যদি কারো মানে এই গ্রাফিক ডিজাইনের জ্ঞান নাও থাকে, ঠিক আছে, উইদাউট গ্রাফিক জি ডিজাইন তোমরা এটা একেবারে প্রফেশনালি করা সম্ভব। হ্যাঁ, সেটা কিভাবে, সেটা কি কারো জানা আছে? জি না ভাইয়া। আচ্ছা, যদি জানা না থাকে আমরা যাচ্ছি হলো আবার, আমরা ফেসবুক কভার ফটোটা একটু পরে দিই নাকি না এখনই দিয়ে দিব? পরেই দেন ভাই, দেখাই দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, পরে দেই, পরে দিচ্ছি আমি ভালো করে। এখন এরপরে যাব আমরা অ্যাবাউটে, ঠিক আছে? জি এরপরে যাব আমরা সেভে দিলাম। হ্যাঁ, এই যে পেজটা হয়ে গেছে, কালকিনি ফ্যাশন হাউস হয়েছে না? জি আচ্ছা, এখন আমরা যাব কোথায়? মোরে। হ্যাঁ, দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, সুমাইয়া কি লাইনে আছে? ভাইয়া সে লাইন আছে, কথা বল। হ্যালো, সুমাইয়া আছে? হ্যাঁ ভাই, আমি আছি। আচ্ছা আচ্ছা, তুমি কি কি শিখছো একটু বললে আমাদের জন্য ভালো হয়। আমি ওয়েব ডিজাইন শিখছিলাম আর ডেভেলপমেন্ট হালকা পাতলা, বেশি একটা না। আচ্ছা, ওয়েব ডিজাইন কি দিয়ে শিখছো, কি কোন পর্যন্ত শিখছো একটু বলবা?
পুরোটাই শেখানো হয়েছিল হুম। কিন্তু ডেভেলপ ধরছিল তারপরে আর পুরোটা শিখায় নাই। আচ্ছা আচ্ছা ওই কোনটা ওয়ার্ডপ্রেসেরটা করছো না পিএইচপি দিয়া কোনটা? পিএইচপি পিএইচপি না ওয়ার্ডপ্রেসেরটা করো নাই? না হুম। তাহলে তো তুমি HTML CSS এগুলো তো ভালোই জানো নাকি? হ্যালো সুমাইয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আচ্ছা যাই হোক সুমাইয়া আছে লাইনে? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা এখন যাব কোথায়? এই মোড়ে, হ্যাঁ? আমরা আগে সামনের দিকে আগাচ্ছি। মোড়ে গিয়ে আমরা যাব অ্যাবাউট এ। খেয়াল রাইখো কোনটার পরে কোনটায় যাব আমরা, হ্যাঁ? প্রথমে আমরা পেজটা ক্রিয়েট করলাম। আমরা যদি মালিকের ভাইয়ারের থাকে ফটো প্রোফাইল ফটো থাকে এবং কভার ফটো থাকে দেন আমরা সাথে সাথে অ্যাড করে নিতে পারবো। আর যদি না থাকে যে তুমি করে দাও, হ্যাঁ? এই স্যাম্পল দিলাম, এই স্যাম্পল অনুযায়ী তুমি করে দিবা বা তুমি তোমার মন মতো আমার কোম্পানির যেই যেমন ক্লথিং স্টোর সেই হিসাবে তুমি বা ফ্যাশন হাউস সেই হিসাবে একটা লোগো বা কভার ফটো তৈরি করে দিবা। সেই নলেজটা নিয়ে আমরা শিখিয়ে দিব, আমরা করে দিব বায়ারকে, ওকে? তো আমরা অ্যাবাউট এ যাচ্ছি, হ্যাঁ? প্রথমে আমরা ক্রিয়েট করলাম পেজ, এখন যাব অ্যাবাউট এ। অ্যাবাউট এ গিয়ে দেখো ক্লথিং ব্র্যান্ড আছে, ইন্টার লোকেশন, ঠিক আছে? এখানে আমরা গিয়ে লোকেশনটা অ্যাড করব, ঠিক আছে? জি আচ্ছা এই লোকেশনটা করব হলো যে ভায়ার দিবে তার, ঠিক আছে? তারপরে এই যে আওয়ার্স, এডিট বিজনেস আওয়ার্স, এখানে দেখো যে তুমি কতক্ষণ খোলা রাখবা এটা, ঠিক আছে? অলওয়েজ জি ওপেন রাখবা, নো আওয়ার্স অ্যাভেলেবল আছে, পার্মানেন্টলি ক্লোজ আছে, ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স আছে, ঠিক আছে? জি এইসব ভাই, জিনিস আমি অলওয়েজও দেওয়া যায়, আবার কোন মার্কেট বা বাজার তো বন্ধও থাকে, সবসময় তো খোলাও রাখা যায় না। সেই হিসাব করেও নিজেরা তৈরি করতে পারবা, ঠিক আছে? এটা ভাইয়ার জি মানে যেভাবে দিক নির্দেশনা দেয় যে তার কি অলওয়েজ ওপেন থাকবে নাকি ডেট অনুযায়ী বা সাপ্তাহিক উইকলি খোলা থাকবে, এই ধরনের কিছু থাকলে আমরা এটা নিয়ে নিব, ওকে? জি আচ্ছা আর যারা আছে তারা তো কথা বলছে না, আর কে কে আছে? ভাইয়া আমি আছি নাই। না আর কে আছে? ইমন আছে? ইমন, হ্যাঁ ভাই ইমন আছে। আচ্ছা ইমন কি দেখতে পাচ্ছে? দেখো তো। ইমন, আচ্ছা আর কেউ আছে? দুজন ছাড়া আর কেউ আছে? ভাই এখানে নেটে সমস্যা, আজকে বৃষ্টি হইতেছে তো তো যাই সারাদিন, হোক, এই সেজন্য। ভিডিওটা আমি আপলোড করে দিব নে ইউটিউবে, ওখান থেকে দেখতে পাইলো, হ্যাঁ? এরপরে আচ্ছা আমরা ভাই। যাব হলো ইন্টার ওয়েবসাইট। বোঝা গেছে যে এডিট প্রাইস রেট, ঠিক আছে? এই যে প্রাইস জি রেট আমরা এখানে সিলেক্ট করতে পারি যদি সেটা আমাদের ভাইয়ার বলে দেয়, না হলে দরকার নেই, ঠিক আছে? ওকে? লোকেশনের পর এটা। হ্যাঁ এডিশনাল ওই যে বিজনেস ডিটেইলস আছে না, জি বিজনেস ডিটেইলস এর পরে হলো এডিট প্রাইস রেঞ্জ, হ্যাঁ? এখানে, ঠিক আছে? জি তারপরে আমরা আসবো এডিশনাল কন্টাক্ট ইনফরমেশন, ঠিক আছে? ইনফোতে এডিশনাল কন্টাক্ট ইনফো। এই এডিশনাল কন্টাক্ট ইনফো হলো ভাইয়ারের ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে, ঠিক আছে? জি না হলে একটা ব্লগ সাইট তৈরি করে দেয়া যায়, সেটা আমি পরে শিখিয়ে দেব ব্লগ সাইটটা কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ? তারপরে ইন্টার জি ফোন নাম্বার, এটা সবাই পারবে। ইন্টার ইমেইল অ্যাড্রেস, এটা কি সবাই পারা যাবে না? না আমার দিয়ে জি ভাই, দেখানো যাবে? না লাগবে না, দেখলেন পারা যাবে। যদি পারো তাহলে আর আমি সময় নষ্ট করছি না। তাহলে এই গেল, ঠিক আছে? জি ইমেইল অ্যাড্রেস, তারপরে সেন্ড মেসেজে দিতে পারো। এরপরে অ্যাবাউট এ আছে কি দেখো, অ্যাড এডিশনাল ইনফরমেশন, এটা আমাদের ওই যে উপরে যেটা করলাম, ঠিক আছে? এর চেয়ে বেশি কিছু জি নাই, ঠিক আছে?
তারপরে হলো এডিট ইমপ্রেসাম, এটা আমাদের এত দরকার নেই, এটা হলো তোমার বিভিন্ন রাষ্ট্রের একটা অপশন দিতে হয়, এটার প্রয়োজন নাই। এডিট প্রাইভেসি পলিসি, এডিট প্রাইভেসি পলিসিটা কি, এটা কি বোঝা যায়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পেজের জন্য। প্রাইভেসির জন্য। এটা কি সবাই বোঝা যায় যে প্রাইভেসি পলিসিটা কি? জি ভাইয়া। আচ্ছা, তো এটা যদি বোঝা যায়, সবাই কি শুনতে পাচ্ছে? জি জি আচ্ছা, প্রাইভেসি আমি আরেকটু বলি। প্রাইভেসি পলিসিটা হলো যেই ভাইয়ার আমাদের কাজ দিবে, সেই ভাইয়ার একটা ওয়েবসাইট থাকতে পারে, হ্যাঁ? সেই ওয়েবসাইটের নিচের দিকে, যেমন সুমাইয়া কি আছে? সুমাইয়া ওয়েবসাইটের কাজ করছে, ও বুঝবে, হ্যাঁ? তো ওখানে হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি ভাইয়া। আচ্ছা, তো ওখানে ওয়েবসাইটের নিচে অথবা ডান দিকে, একেবারে নিচে ডান দিকে অথবা উপরের দিকে প্রাইভেসি পলিসি নামে একটা লিংক আছে, হ্যাঁ? ওই লিংকটা আমরা ওখানে এসে দিয়ে দিব, ঠিক আছে? জি ওকে। তারপরে হলো এডিট আদার অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে যদি আমরা জি আরো কোনো অ্যাকাউন্ট দিতে চাই, যেমন ইনস্টাগ্রাম, এই যে দেখাচ্ছি একটু, হ্যাঁ? এখানে দেখো, এই যে জি আসছে, হ্যাঁ? ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে? জি দেখো এখানে কি কি আসছে। ইনস্টাগ্রামের আইডি তোমরা অ্যাড করা, মালিকেরটা থাকলে সেটা দিবা, ভাইয়ারেরটা। তারপরে টুইটার, ঠিক আছে? স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইট, হ্যাঁ? হোয়াটসঅ্যাপ, লাইন, তারপর হলো উইচ্যাট, কিক, এই ধরনের, ঠিক আছে? আরো আছে, জি অনেক আছে। পিন্টারেস্ট আছে, টিমব্লার আছে, এসকে ফার্ম আছে, সাউন্ড ক্লাউড আছে, হ্যাঁ? শপটিফাই আছে, লিঙ্কডইন আছে, স্কাইপি আছে। এভাবে যত ইচ্ছা তত এটা করা যাবে। বোঝা গেল এটা? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের এই কাজটা আমাদের কি হলো, অ্যাবাউটে গিয়ে আমরা ঠিক করে দিলাম। ওকে, অ্যাবাউট ঠিক, অ্যাবাউট হয়ে গেল। জি ভাইয়া। ওকে, এবার আমরা যাব কোথায়? সেটিংস এ যাব। সেটিংস, অ্যাবাউট এর পরে যাব কোথায়? সেটিংস এ। এটা কারো যদি মনে না থাকে, পরবর্তীতে ভিডিওটা দিয়ে দেখে নিও, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমরা গেলাম সেটিংস এ, ঠিক আছে? জি এখন সেটিংস এ যায় আমরা এই পেজটা, ধরো মালিককে আমরা হ্যান্ড ওভার করে দেব। মালিককে আমরা অ্যাডমিন করে দেব কোথায়? সেটা জানা আছে কারো? জি না ভাইয়া। আর কেউ জানে এটা? ধরো মালিকরে না আমরা ভাইয়া। অ্যাডমিন করব না, আমরা আমাদের এক বন্ধুকে অ্যাডমিন করব, হ্যাঁ? অথবা আমাদের এক বন্ধুকে আমরা, অথবা আমার কোম্পানির একজন জব হোল্ডার, বা আমি একজনকে নিয়োগ দিয়েছি, তাকে আমি চালাচ্ছি না, আমি চালাতে পারছি না, আমি তাকে অ্যাডভাইজার করে দিলাম, অথবা তোমার কি এডিটর করে দিলাম, হ্যাঁ? মডারেটর করে দিলাম। তো অ্যাডভাইজার জি করে দিলে সে শুধু বিজ্ঞপ্তি বা অ্যাড দিতে পারবে। যদি এডিটর করে দেই, সে কিছু জিনিস এডিট করতে পারবে, পোস্ট দিতে পারবে। আর যদি আমি অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন করে দেই, সে এই পেজে ঢুকে সবকিছুই করতে পারবে। ক্লিয়ার তো? তো আমরা সেটা জি ভাইয়া। কোথায় গিয়ে করব? এখানে সবকিছুর বেশি গুরুত্বপূর্ণ না, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা যাব, এই যে দেখা যাচ্ছে পেজ রোল, জি দেখা ভাইয়া। যাচ্ছে? আমরা যাব পেজ রোলে, হ্যাঁ? এই পেজ রোলে এখন দেখো যে এখানে আছে, কি আছে? পেজ রোলে আছে everyone who works on your page can have a different role depending on what they need to work on, মানে আমি কাকে দিতে চাচ্ছি, ঠিক আছে? আমি জি কাকে দিতে চাচ্ছি, এই যে নিচের দিকে একটু তাকাও, দেখো এখানে আছে, দেখছো? টাইপ এ নেম অর ইমেল অ্যাড্রেস, মানে আমি কাকে যাকে দেব তার এটা দেব। এই যে আমি ক্রিয়েট করছি, যে কারণে আমাকে অ্যাডমিন দেখাচ্ছে, ঠিক আছে? জি ইজাজুল হক অ্যাডমিন, আমি অ্যাডমিন। এখন আমি একজনকে, ধরো আমি একজনকে নিয়োগ দিচ্ছি, হ্যাঁ? এই যে এডিটর হিসেবে নিয়োগ দেব।
কারে দেব, অথবা অ্যাডমিন হিসাবে এখানে কয়টা আছে দেখো, মডারেটর, অ্যাডভার্টাইজার, তারপর আছে অ্যানালাইস্ট। হ্যাঁ, আমি ধরো ইমরানকে দিলাম, দেখা যাচ্ছে লেখা? জি ভাইয়া। আচ্ছা, ইমরানের ইটা কি, আইডিটা কি বলো তো? আব্দুল্লাহ আল ইমরান। আব্দুল্লাহ এই যে আসছে। হ্যাঁ, জি ভাইয়া। এই যে আসছে। হ্যাঁ, আমি দেখো কিভাবে দিচ্ছি, খেয়াল করো। হ্যাঁ, ধরো এই যে আমি অ্যাডে দেবো, এখন এডিটরে দিছি, এখন আমি অ্যাডে দেব। অ্যাডে দিলে আমার এই যে দেখো এখানে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, ঠিক আছে? আমি এখানে জি। পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলেই ওই ইমরান আমার পেজের এডিটর হয়ে গেল অথবা অ্যাডমিন হয়ে গেল। ঠিক আমি যদি ইমরানকে ধরো অ্যাডমিন করে রাখি, তাহলে আমার যদি ফেসবুক আইডি হ্যাকও হয়ে যায়, তাহলে আমার এই পেজটা আর হ্যাক হবে না, পেজটা রেখেও ডিলিট করতে পারবে না, কারণ আমি নাই, বাট ইমরান আমার এটার অ্যাডমিন আছে। ঠিক আছে, বোঝা জি। গেছে জিনিসটা? জি ভাইয়া। আবার আমি যদি ধরো আমার আইডি দিয়ে আমি আমার ভাইয়ের একটা পেজ তৈরি করছি, ভাইয়ারকে আমি পেজটা হ্যান্ড ওভার করে দেব। কিভাবে দেব? আমি ভাইয়ারকে অ্যাডমিন করব, ভাইয়ার ওটা নিয়ে ভাইয়ার আমাকে অ্যাডমিন থেকে ডিলিট করে দিবে। হ্যাঁ, দেন ভাইয়ারের এই আইডিটা হয়ে গেল। ঠিক আছে, জি। এই জিনিসটা কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এটা ক্যান্সেল করে দেই। ঠিক আছে, জি। গেল পেজ রুলের ব্যাপারটা গেল। এরপরে ধরো আমরা আর যেগুলো আছে দেখো, নোটিফিকেশন। হ্যাঁ, এই মাউস জি। লারিকে দেখো, নোটিফিকেশন আছে। ঠিক আছে, জি। এই যে আছে তোমার নোটিফিকেশন আছে, তারপর টেমপ্লেটস এন্ড ট্যাব আছে। এগুলো এতটা বেশি গুরুত্বপূর্ণ না, নোটিফিকেশনটা সবাই বোঝে। বোঝা যাচ্ছে না নোটিফিকেশনটা কি? জি ভাইয়া। তারপরে অ্যাডভান্সড মেসেজিং, এগুলা তোমরা চেষ্টা করলে পারবা, সবাই দেখানো লাগবে পুরোটা। যেটা যেটা গুরুত্বপূর্ণ ভাই সেটা দেখেন আচ্ছা, ভালো। এর মধ্যে দেখো গুরুত্বপূর্ণ হলো এই যে হোয়াটসঅ্যাপ, তারপর ইনস্টাগ্রাম, এগুলা লিংক শুধু অ্যাড করে দিবা ওই যে যেখানে দেখাইলাম। ঠিক আছে, জি। একটু আগে যে অ্যাবাউটে গিয়ে দিতে হয় সেখানে গিয়ে মানে দিয়ে আসবা। এরপরে এইগুলা তো বোঝা যায়, অ্যাক্টিভিটি লগ। ঠিক আছে, জি। অ্যাক্টিভিটি লগটা বোঝা যায়, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। হ্যাঁ, কে কোথা থেকে ম্যানেজ করছে বা কতটুকু কত ঘন্টা কিসে ইউজ করছে সেগুলো দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসি আমরা পেজ ইনফোতে। ঠিক আছে, জি। দেখো পেজ ইনফোতে কি আসে। পেজ ইনফোতে মানে পেজ ইনফরমেশন, আমি যা যা দিছি সব ইনফরমেশন চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো মেসেজিং। হ্যাঁ, এই যে মেসেজিং, এই মেসেজিংটা হলো গুরুত্বপূর্ণ। ধরো ভাইয়ারের বা তোমার পেজে লক্ষ লক্ষ লাইকার আছে, ভিউয়ার আছে। ঠিক আছে, তুমি কি করো, সময় পাও না, বা তোমার কেউ কোনো ক্লায়েন্ট তাদেরকে মেসেজের রিপ্লাই দিতে সময় পায় না। ঠিক আছে, তারা মেসেজ দেয় যথাসময়, সময় পাই না, সেক্ষেত্রে আমরা অটো রিপ্লাই এর একটা সিস্টেম করে রাখতে পারি। ঠিক আছে, জি। তো সেই অটো রিপ্লাইটা আমরা কোথায় গিয়ে করব? এই যে এখানে আছে স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন। ঠিক আছে, হ্যালো, জি। জি ভাইয়া। এই যে এখানে আছে দেখো, সেটআপ অটোমেটেড রেসপন্স। ঠিক আছে, এই জি। সেটআপ অটোমেটেড রেসপন্সে গিয়ে তোমরা মেসেজটা সেট করে দিবা। যেমন ধরো আমি তোমাদের মেসেজ দিলাম যে হাই, ঠিক আছে, হাউ আর ইউ। তুমি ধরো কোম্পানির লোক, তোমার একজন অ্যাসিস্ট্যান্ট এখানে আছে, রোবট, মানে ফেসবুক রোবট আমরা তাকে বলি। ঠিক আছে, তুমি একটা অ্যান্সার, আমি যে তোমাকে হাই দিলাম কিংবা সালাম দিলাম, তার উত্তরে তুমি বলতে পারো যে ওয়ালাইকুম আসসালাম, অথবা
হাই, ঠিক আছে? হাউ ক্যান হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, ডিয়ার স্যার, ঠিক আছে? এভাবে আমরা বলি না বিভিন্ন দোকানে গেলে, ঠিক আছে? জি তো এটা একটা দিলা, তারপরে একটা কোশ্চেন, যে ধরো কোনো কাস্টমার এসে বলল যে হ্যাভ ইউ হাই কোয়ালিটি পেন ইন ইউর শপ, ঠিক আছে? তুমি আবার অ্যান্সারে লিখলা যে ইয়েস, ঠিক আছে? এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ এখানে গিয়ে করতে পারবা। এটা করতে গেলে একটু সময় লাগবে। এটার আরেকটা অপশন আছে, আমি তোমাদের দেখিয়ে দেব। সেটা হলো যে আরেকটা ওয়েবসাইট ব্যবহার করে, মানে একটা অ্যাপ ডাউনলোড করে সেখানে একেবারে বিস্তারিত যে কিভাবে কি মেসেজ করা যায়, ঠিক আছে? সেটা আমি জি ডাউনলোড দিয়ে আরেকটা পর্বে শেখাবো। কারণ অনেক পর্ব, কিন্তু প্রাথমিক যে পর্বগুলো যেগুলো দরকার পেজ ক্রিয়েট করতে, এইগুলা আপাতত মনে রাখলেই হবে, ঠিক আছে? তাহলে কি মেসেজটা আমরা সেট করতে পারবো? জি ভাইয়া সবাই পারবে মেসেজটা সেট করতে? এই যে এখানে আছে সেট আপ অটোমেটেড রেসপন্স, ঠিক আছে? জি পারা যাবে? জি আচ্ছা, পারা গেলে এরপরে আসো, আমাদের গেল এটা। আমরা জেনারেলে যাব, জেনারেলে গিয়ে দেখো অ্যাড লিমিটস, হ্যাঁ, অ্যাড, ঠিক আছে? এখানে আমরা অ্যাড দিতে পারবো, অ্যাড, অ্যাড তো বোঝো? যেমন তোমাদের জি ভাইয়া মালিক ভাইয়ার বললো যে এই আমার এই পেজটাকে প্রমোট করতে হবে, কিংবা আমার এই প্রোডাক্টটাকে প্রমোট করতে হবে। এই প্রমোটটা কিভাবে করবা? এই যে এখানে সবকিছু আছে, ঠিক আছে? অ্যাড কিভাবে করা যাবে সেই গুলা এখানে আছে, আমরা সেটা করতে পারবো। সেই অ্যাড এর একটা অপশন আছে, সেই অপশন গুলো ভাইয়া তোমাদের, কথা শোনা যেতেছে না। হ্যাঁ, হ্যালো, শোনো হ্যাঁ সাব্বির, ভাইয়া কথা শোনা যেতেছে না। সাব্বির বলো, সাব্বির, হ্যাঁ ইমরান, হ্যাঁ ভাইয়া শুনতে পাও? এখন হ্যাঁ ভাইয়া এখন শোনা যায়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যালো, 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 ভাইয়া বলেন, শোনা যায়? আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে সবার? জি পারা যাবে? এই পেজটা কি তৈরি করা করতে পারা যাবে? জি ভাইয়া আচ্ছা, এরপরে আমরা আবার চলে যাই আমাদের পেজে। মেসেজ চলে আসছে অনেকগুলো। আমরা কি পেজ তৈরি করছিলাম? এই যে কালকিনি ফ্যাশন হাউস, তাই না? এখন আরো একটা অপশন জি আছে ভাইয়া। কি, আমাদের ক্রিয়েট ইউজার নেম, ঠিক আছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। জি ক্রিয়েট ইউজার নেম, এই ইউজার নেমটা দিলে তোমার যে কোনো গুগল সার্চে বলো বা যে কেউ ফেসবুকে খুঁজলেও পাবে এমন একটা নাম দিলেই হবে, ঠিক আছে? এখন কি দেওয়া যায় ইউজার নেমে? দেখো, আমাদের ইউজার নেমটা কালকিনি ফ্যাশন হাউস হলো আমাদের কোম্পানির নাম। ইউজার নেমটা কি দেওয়া যায় বলো? মানে এমন একটা এটার সাথে মিল রেখে দাও, বেস্ট ফ্যাশন হাউস কালকিনি, ঠিক আছে? এটা দেওয়া যায়, ঠিক জি আছে? ভাইয়া ওকে, ধরো বেস্ট ফ্যাশন হাউস, ঠিক আছে? জি জি ভাইয়া। শুনতে পাও? বেস্ট ফ্যাশন হাউস কালকিনি। এখন দেখো, এটা আসে না।
ইউজার নেম দিস পেজ ইজন্ট ও এটা একটু পরে আসবে বুঝছো, এটা এখনো পারমিশন দেয় নাই ওরা। ও সাথে সাথে পারমিশন দেওয়ার কথা তো, কিন্তু এটা দিল না। আচ্ছা, আবার দেখি আমরা নাকি। আচ্ছা, এটা তো সবাই দিতে পারবা নাকি ইউজার নেমটা? জি ওই যে হাউস ফ্যাশন আসছে কিন্তু অ্যাড হচ্ছে না কোনো কারণে। হ্যাঁ মহিউদ্দিন ভাই, আমি আসতেছি, একটু কথা বলতে থাকেন, 10 মিনিট পরে আসতেছি। আর সবাই কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, ইউজার নেমটা এমন একটা নাম দিতে হবে যেই নামটা খুঁজলে গুগলে অথবা ফেসবুকে যে কেউ পায়, ঠিক আছে? এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা এখন পর্যন্ত হয়তো ওরা পারমিশন দেয় না। এরপরে দেখো অ্যাড বাটন, হ্যাঁ অ্যাড বাটন জি খেয়াল করছো? আচ্ছা, জি অ্যাড ভাইয়া। বাটনে যদি আমরা যাই তাহলে কি পাবো দেখো। কি অ্যাড বাটন করতে পারি, যেমন ধরো এখন আমাকে কল দিতে পারে, কন্টাক্ট আস দিতে পারে, ঠিক আছে? সেন্ড মেসেজ দিতে পারি, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারি। আমরা যে কোনো একটা অ্যাড বাটন তৈরি করব। কোনটা মনে করো যে কল নাও, ঠিক আছে? এই যে কল নাও দিলে এখানে আমার জি ফোন নাম্বারটা দিতে হবে, বা যে ভায়ার আছে সেই ভায়ার নাম্বার দিবে, সেই নাম্বারটা এখানে কোড নাম্বার দিয়ে এখানে নাম্বারটা বসায় দিতে হবে। ওকে, জি জি বোঝা গেছে এই জিনিসগুলো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ একেবারে, ইউজার নেম এবং অ্যাড বাটন, ঠিক আছে? কারণ কেউ আইসা যদি এখন ভাই মনে করে হ্যাঁ অ্যাড বাটনে কি কি মানে গুরুত্বপূর্ণ, কল তারপর কোনটা কোনটা দেওয়া যায়? অ্যাড বাটনে দেওয়া যাবে, মেসেজ দেওয়া যাবে, কল নাও দেওয়া যাবে, ঠিক আছে? এখানে অ্যাড বাটনে জি কল নাও দিলেই সবচেয়ে ভালো হয়, মেসেজ দিলে তো মেসেজ অপশন তো আছেই ওখানে, ঠিক আছে? জি তারপরে ইনসাইট, ইনসাইট সম্পর্কে জানি আমরা, ইনসাইটস জি না ভাইয়া। আচ্ছা, ইনসাইট সম্পর্কে আমরা আসলে জানি না। এই ইনসাইটস এ গেলে আমাদের পেজটা কতজন ভিউ করছে, ঠিক আছে? জি কতজন ভিউ করছে, কতজন দেখছে, তারপরে কতজন এনগেজমেন্ট হয়েছে, ঠিক আছে? এনগেজ হয়েছে, হ্যাঁ? তারপরে হলো আমাদের এইটা কতজনে শেয়ার করছে, ধরো একটা পোস্ট দিছি, পোস্টটা কতজনে শেয়ার করছে, ঠিক আছে? জি এরপরে তুমি এখানে যদি অ্যাড দিয়ে কিছু প্রচার করতে চাও সেই জিনিসটাও আসবে, এখানে লেখা আছে অর্গানিক এবং পেইড, ঠিক আছে? তারপরে কতজন এই মাসে কতজন লাইক দিছে, এই সপ্তাহে কতজন লাইক দিছে, হ্যাঁ? এগুলো সব ডিটেলস আমরা ইনসাইটস এ এখানে পাবো, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এগুলো হয়েছে, ঠিক আছে? জি ওকে, এরপরে দেখো অ্যাড, এই যে অ্যাড, হ্যাঁ? এই যে অ্যাড দেখো, এখানে এই অ্যাড নিয়েও একটা টিউটোরিয়াল আছে, কিন্তু এটার সময় লাগে অনেক। এই রিচ, পোস্ট, এনগেজমেন্ট, লিংক, ঠিক আছে? এখানে যদি আমি ক্রিয়েট অ্যাড দেই, ধরো এখানে ক্রিয়েট অ্যাড তৈরি করলাম, ঠিক আছে? এখন ক্রিয়েট অ্যাড আমি কিসে দেবো, আমি তো কোনো পোস্ট দেই নাই, দিছি? জি না না। ভাইয়া। আচ্ছা, না দিলে আমি এডিট সিস্টেমটা প্রমোট দিয়ে দেখাই, প্রমোট শুধু, হ্যাঁ? মানে পেজটা আমি প্রমোট করব, ঠিক আছে? জি প্রমোট 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 ওপেন হচ্ছে না।
আচ্ছা, তাহলে এই প্রমোটার অ্যাড নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে ক্লাস নিয়ে দেব, ঠিক আছে? কিভাবে অ্যাড করতে হয়, জি যেহেতু নতুন করা হয়েছে অনেক কিছু আমরা অ্যাড করি নাই তো। পোস্ট দিলে হয়তো বা সবকিছু দিলে ওরা রিকোয়ারমেন্ট দিয়ে দিত। তো আমরা কয়জন আছি আমরা এখন? চারজন আছি ভাইয়া। সবাই কি শুনতে পাই আমরা? জি জি ভাইয়া। আচ্ছা, শুনতে পাইলে আমাদের যে এই পর্যন্ত যতটুকু দেখাইছি এতটুকু পারা যাবে? জি জি আচ্ছা, তাইলে এতটুকুর মধ্যে আমি যে কাজটা করি নাই সেটা হলো লোগো ডিজাইন, তাই না? জি লোগো ডিজাইনটা আমি সংক্ষেপে একটু দেখায় দিই, হ্যাঁ? আমরা যাব canva.com, ঠিক আছে? মনে থাকবে? জি ভাইয়া আবার একটু কি বল- canva.com, এখানে মানে উইদাউট গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? তোমরা এখানে গিয়ে খুব সহজেই ডিজাইন করতে পারো। এখানে দেখো ক্রিয়েট এ ডিজাইন আছে ডানে, ঠিক আছে? এটার উপরও টিউটোরিয়াল থাকবে, কিন্তু আজকে সংক্ষেপে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখো জি ক্রিয়েট এ ডিজাইন, আমি এখানে কি লিখবো যে ফেসবুক লোগো, ঠিক আছে? জি ফেসবুক লোগো, দেখো এটা এমন একটা সাইট যে তোমার আর ওই সাইজ নিয়ে চিন্তা করা লাগবে না, অটোতে চলে আসবে, ঠিক আছে? অটো সাইজ ডিফল্ট করা আছে, এই সাইজগুলো চলে আসবে। এই যে দেখো, আমি ফেসবুক লোগো দিয়ে সার্চ দিলে এই যে চলে আসছে, দেখছো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাইয়া এখন এখানে আছে সাদা একটা অংশ, এটা কিন্তু অটো সাইজ করা, হ্যাঁ? অটো সাইজ করা। যদি আমরা সাইজ না জানি, সাইজ আমাদের দরকার, সেক্ষেত্রে বলো তো আমাদের কি করা দরকার? আমাদের গুগল মামা আছে, ঠিক আছে? সুতরাং ভয়ের জি কিছু নাই, গুগল মামারে সার্চ দিলে মামা বলে দিবে, খুব দ্রুত বলে দেয়, হ্যাঁ? তো আমরা যদি ক্যানভা দিয়ে করি আমাদের এই সমস্যা হওয়ার কথা না। আমরা আজকে খুব অল্প সময়, আমার আরেকটা মিটিং আছে আবার, এটা শুরু হয়ে গেছে। তো আমি এই যে একটা পেজ আনছি, ঠিক আছে? এটাকে কিন্তু কালার করা যাবে, সবকিছুই করা যাবে। যেমন দেখো আমি সাদার উপরে বসাচ্ছি এখন, ঠিক আছে? এগুলো আইনাও বসানো যাবে, এটা ইমরান ভালো পারবে, সুমাইয়াও ভালো পারবে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড দিই একটু, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড আমরা কি কালারটা নেব? ধরো কালো কালারটা নেই না? কালো জি নিলাম, জি হ্যাঁ? আচ্ছা, কালো নিয়ে এখন আমরা টেক্সট দেব। টেক্সট কি টেক্সট দিতে পারি? অ্যাড এ হেডিং, হ্যাঁ? দেখো এখানে আমরা নাম দিয়েছিলাম কি কোম্পানির? কোম্পানির নাম ছিল কি? কালকিনি ফ্যাশন কালকিনি ফ্যাশন হাউস। এটা দিয়ে তোমাদের ভয়ের কিছু নাই যে ফ্যাশন ডিজাইন আমাদের কি বলে গ্রাফিক ডিজাইন শিখতে হবে, হ্যাঁ? এটা দিয়ে করলে তোমাদের কোনো কিছু শিখতে হবে না, এটা দিয়ে তোমরা অনেক কাজ করতে পারবা, ঠিক আছে? জি ভাইয়া। ফ্যাশন হাউস, অথবা এত বড় না দিয়া, হ্যাঁ, এত বড় না দিয়া আমরা কি লিখতে পারি? কে এফ এইচ নাকি? জি জি ভাইয়া। কে এফ এইচ, ওকে? তাহলে এটা ধরো আমরা দেব কোথায়? মাঝখানে দেই না? এটাকে বড় করা যাবে, এই যে দেখো, এই যে দেখছো, বড় করা যাবে। জি এখন এটার কালার যদি আমরা অন্য কালার দিতে চাই, ধরো আমরা এটাকে কি করব? কালার করব, এটাকে আমরা ব্লক করলাম, হ্যাঁ? ব্লক তো বুঝি সবাই, জি মানে বোল্ড করলাম। এই দেখো, এখন আমি কোন কালার নেব, ঠিক আছে? এখানে যদি মিক্সড কালার নিতে চাই সেটাও নিতে পারবো, এখানে এই কালারটাও নিতে পারবো, হ্যাঁ? লাল। লাল কালারটা নিলাম, দেখি আমরা লাল কালারটা কেমন হয়েছে, ভালো হয়েছে না?
জি ভাইয়া। আচ্ছা, এটা আমরা একটু বড় করে দিলাম, হ্যাঁ? ঠিক আছে? জি। আচ্ছা, এখন আমাদের এইটা কি মানে আমাদের কাজটা কি? আমাদের ধরো কাজটা এরপরে এখানে এলিমেন্ট আনা যায়। এলিমেন্ট দেখো, এই যে এলিমেন্ট হলো তোমার শেপ আমরা যাকে বলি, ঠিক আছে? ফ্যাশন হাউস। হ্যাঁ, এখান থেকে তুমি ছবি নিয়ে আসতে পারো, অথবা ধরো আমরা এই যে এটা নিয়ে আমরা এই মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে দেখো, কি সুন্দর হয়েছে না? জি, হ্যাঁ, জি এটা কি ভাইয়া। সুন্দর হয়েছে না? এলিমেন্ট জি। জি ভাইয়া। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো আমরা কি করব, এখানে আরেকটা আনবো তোমার ডিজাইনের ঠিক আছে? তাহলে ফ্যাশন ডিজাইনের আমরা এখানে গুগলে গিয়ে আনতে পারি, অথবা তুমি কোনো ড্রেস থাকলে সেটাও আনতে পারো, ঠিক আছে? ধরো আমি এখানে আপলোড কোথায়, আপলোডে গেলাম। হ্যাঁ, আমার এই যে একটা ড্রেস আছে মনে করো, ঠিক আছে? এটা আমার সেই করা, সেভ করা, ঠিক আছে? আমি এই ড্রেসটা নিয়ে আসলাম, অথবা এই ব্যাগ, ঠিক আছে? ব্যাগ, এই যে এরকম রাখলাম, হ্যাঁ? সমস্যা আছে? না না ভাইয়া। ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন তুমি এখানে নিচে একটা স্লোগানও দিতে পারো, ঠিক আছে? নিচে স্লোগান কি দিবা, ধরো এত হিবিজিবি না দিলেও হয়, যেহেতু লোগো তো, ঠিক আছে? আমরা ব্যানারে যাই দিব, ঠিক আছে? তাহলে ধরো এটাই আমরা সেভ জি। করি এখন, হ্যাঁ? ডাউনলোড দিই, এই ডাউনলোড দিলাম। ডাউনলোড আমরা কিসে নিব? পিএনজি তে নিব? পিএনজি বোঝো? পিএনজি ফাইলটা কি? জি ভাইয়া। পিএনজি হলো এই যে ভিতরের যে কালো অংশটুকু, এটা থাকবে না, ঠিক আছে? মানে সহজ কথায় জি, বুঝাই আমি, ঠিক আছে? আমরা যাব আমরা জেপিজি-তে, ঠিক আছে? জি, জেপিজি-তে গিয়ে আমরা ডাউনলোড দিলাম। এটা কিন্তু একেবারে ইসে অটো হয়ে গেল। এই যে দেখো কিভাবে কত এটা কিন্তু সময় নিয়ে করলে আরো অনেক প্রফেশনালি করা যাবে, ঠিক আছে? জি জি, ভাইয়া। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা ফেসবুক পেজে যাব, হ্যাঁ? পেজে যাব। পেজে গিয়ে এই যে এখানে আছে দেখো, কে এর নিচেই আছে কিন্তু, ঠিক আছে? ভিউ ফটো জি। এডিট প্রোফাইল পিকচার আমরা এডিট করব, ঠিক আছে? এডিট করলে এই যে আপলোড আসছে, ঠিক আছে? আপলোড থেকে এই যে আমরা লোগোটা করছিলাম মনে আছে, এই যে এখানে রাখছি, হ্যাঁ? এখান থেকে এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? কি বুঝতে সমস্যা হয় কারো? না ভাইয়া। না। আচ্ছা, আমরা এখনো অ্যাডমিট নিচ্ছে কে? ইমন। আচ্ছা, আমরা সেভে দিয়ে দিই, হ্যাঁ? দেখো সেভে হয়ে গেছে, দেখো লোগো আইসা গেছে, ঠিক আছে? তাহলে জি আমাদের ভাইয়া। সাইজ নিয়ে কোনো চিন্তা হয়েছে আর? জি না ভাইয়া। আচ্ছা, সাইজ নিয়ে কোনো সমস্যা হয় নাই, যে কারণে আমরা চলে আসতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এবার আবার আমরা যাব ক্যানভাতে। এবার কি দরকার আমাদের? canva.com আমাদের কি হয়ে প্রোফাইল পিকচার হয়ে গেল, তাই না? লোগো হয়ে গেল। এখন যাব কিসে আমরা? ক্রিয়েট ডিজাইন, এখানে ক্যানভা। লিখবো ফেসবুক কভার, হ্যাঁ? এই যে চলে আসছে দেখো। মানে এটা দিয়ে তুমি খুব সহজে প্রফেশনালি সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারবা, ঠিক আছে? মনে করো আমি এইটাই নিলাম, এটা না, আমি আরো সুন্দর একটা নেব, এটা নিতে পারি, ঠিক আছে? এটা নিলাম আমরা। এটা কি ভালো হবে দেখো তো?
তো আমি কিন্তু এটা দেন ভাইয়া, নরমালি এটা। তাড়াতাড়ি করাচ্ছি তো, যে কারণে সমস্যা হচ্ছে, বুঝছো? হ্যালো, জি ভাইয়া। বলেন। আচ্ছা, এখানে আমরা লিখবো, হ্যাঁ, কি লিখবো? কালকিনি ফ্যাশন হাউস, হ্যাঁ। ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি ফন্টটা ঠিক করে দেবো না, এটা জাস্ট দ্রুত লিখতেছি। তারপরে ধরো নিচে আমরা এটা দিলাম, হ্যাঁ, এটা ধরো একটা বানিয়ে দিলাম, যেমন দিলাম কি বি স্মার্ট, গো অ্যাহেড, ঠিক আছে? জি। মানে স্মার্ট হও, সামনে আগাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে কিনা? জি ভাইয়া। সবাই কি শুনতে পাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এটাকে এখন দেখা যায় না, এটাকে আমরা অন্য কালার দিতে পারি, তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তারপরে অ্যানিমেশন দিতে পারি, জি। এরপরে তোমার 3D লেটার দিতে পারি, আমরা এভরিথিং দিতে পারবো। কিন্তু আজকে আমি আর সময় পাবো না, আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে, তোমাদেরও প্রায় 1.5 ঘন্টা। যদি রবিবারে তোমাদের সময় থাকে, রবিবার রাতে, হ্যাঁ, এই রবিবারে, ঠিক আছে, তাহলে সময় দিতে পারলে রাতে আমি না, দিনে দিলে ভালো। রাত। দিনে বলতে এই সময়, এই 6টার সময়। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, রবিবার না, তাইলে সোমবারে তোমরা 9টায় থাকো, 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নেব, ঠিক আছে? সোমবারে সকাল জি 9টা। ওকে, জি। আর কোনো সমস্যা ভাইয়া। আছে? না। আচ্ছা, না এই ভাইয়া। এই একদিন 2 দিনে তোমরা যতটুকু শিখাইছি এর উপর প্র্যাকটিস করবা, ওকে? জি মনে থাকবে? আচ্ছা, কি জি কি ভাইয়া। শিখাইলাম সেই জিনিসটা যদি কারো কোনো সমস্যা হয়, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, তারপরও আমি বলছি, আরেকবার বলছি, তোমরা শুনে নাও, হ্যাঁ, সুন্দর করে, ঠিক আছে? প্রথমে যে জি জিনিসটা করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে, তারপরে লোগো, কভার ফটো দিতে হবে, এরপরে আমরা অ্যাবাউটে গিয়ে এই লোগো বা কভার ফটো আমরা পরে দিলেও হবে, ঠিক আছে? পেজ ক্রিয়েটের পরে আমরা অ্যাবাউটে যাব, জি অ্যাবাউটে অনেকগুলো সেকশন আছে, যেগুলো পূরণ করার পরে আমরা যাব কোথায়? সেটিং এ, হ্যাঁ। সেটিং কমপ্লিট হলে জি সেটিং এর ভিতরে কিছু আছে, কাউকে আমি পেজের অ্যাডমিন করে দেব, এডিটর করতে পারি, অ্যাডভাইজার করতে পারি, ঠিক আছে? এভাবে তারপরে আমরা যাব হলো এডিট ইনফো, সেটা তো আমি দেখাইলামই যে এডিট ইনফোতে আমাদের আসলে কি কি করা দরকার, কি কি করতে হবে, সেগুলো মানে আমরা যা করে গেছি অ্যাবাউটে, তার বেশিরভাগই এডিট ইনফোতে আছে, ঠিক আছে? তারপরে হলো জি পেজ বুস্ট, আমরা যেটা প্রমোট বলি অথবা অ্যাড বলি, হ্যাঁ, এটাকে আমরা কিভাবে বুস্ট জি করব বা অ্যাড করব, সেই সিস্টেমটা। এরপরে আমরা যে জিনিসটা লাস্টে আসব, সেটা হলো যে আমাদের ইউজার নেম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস ফেসবুক পেজে, এবং অ্যাড বাটন, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবা। আর আমরা যে লোগো এবং ব্যানার ডিজাইন করব, সেটা আমরা কোনো ফটোশপ দিয়ে না করে, উইদাউট গ্রাফিক্স ডিজাইনের নলেজ না থাকলেও আমরা এটা করতে পারবো, কোথায় গিয়ে? ক্যানভাতে গিয়ে। মনে থাকবে? জি ভাইয়া। ওকে, যদি মনে থাকে তাইলে এই জিনিসটা পারা যাবে তো? জি ভাইয়া। আচ্ছা, জনগণ আছে কে কে একটু দেখা যাবে? ভাইয়া, আমরা দুজন আছি আপাতত, নেটের সমস্যার কারণে মনে হয় আচ্ছা, অনেকে বের হয়ে 2 জন গেছে। থাকলে ইমরান সবাইকে একটু জানায় দিবা। আর আচ্ছা ভাইয়া। আমি একটু পরে, ঘন্টাখানিক পরে আমি এটা আপলোড করে পাঠায় দেব না, ঠিক আছে? জি ভাইয়া।
ওকে, জি ভাইয়া। তাহলে আমরা ক্লাস অফ করতে পারি নাকি? জি ভাইয়া। ভালো থাকবা। আর সোমবারে কি আসবা সবাই? যে কজন আসে আমাকে আগে কনফার্ম করবা কারা কারা আসবে। এই জন্যই মানে আমি করতে চাই না, কারণ সবাই আসতে হবে, অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? জি। জি ওকে, তো ভালো থাকবা। কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? আর না ভাইয়া। কোনো প্রশ্ন নাই তো? জি না না। ভাইয়া। আচ্ছা, পারা যাবে তো? জি। জি ওকে, আমরা পারবো, এই চিন্তা নিয়ে আমরা থাকবো। ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, তা ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আজকে থেকে ট্রাই করতে থাকো যে কি কি শিখাইলো, কি কি দেখলাম এগুলা, ঠিক আছে? ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারিখ দিলেন